বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় মানবাধিকার কর্মী, দেশে বিদেশে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির সাথে যারা জড়িয়ে আছেন নানাভাবে, এছাড়া আমাদের শুভাকাঙ্ক্ষী সুহৃদ যারা মানবাধিকারের ভক্ত, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি জাতিসংঘ ঘোষিত মানবাধিকার ঘোষণা বাস্তবায়নে সচেষ্ট এবং আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত এটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনে পরিণত হয়েছে। আমরা চেষ্টা করছি যে আমাদের দেশে যে বন্যা দুর্গত মানুষের পাশে এই সময়ে বেশি বেশি তাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য, তাদের ভালোবাসা পাওয়ার জন্য, অর্থাৎ তাদের দুঃখ কষ্টগুলো আমরা ভাগাভাগি করার চেষ্টা করছি আমাদের ক্ষুদ্র সামর্থ্য নিয়ে। সে লক্ষ্যে আমরা যেমনিভাবে আমরা মিটিংয়ের মাধ্যমে সবাইকে উদ্বুদ্ধ করে থাকি, তেমনিভাবে সরেজমিনেও আমাদের মানবাধিকার নেতৃবৃন্দ কাজ করছেন। তো সুতরাং আসুন আমরা যার যার অবস্থান থেকে, বাংলাদেশের প্রত্যেকেই চেষ্টা করছেন যার যার অঙ্গন থেকে বানবাসীদের পাশে থাকার জন্য। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের কেন্দ্রীয় নেতা এবং একজন সমাজসেবক, একজন আলেমে দ্বীন হাফেজ ওবায়দুল্লাহ সাহেব। তিনি আমাদের কেন্দ্রীয় নেতা, তিনিও তার সামর্থ্য অনুসারে বানবাসীদের জন্য ভালোবাসা প্রদান করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করার মালিক। আমরা শুধু বন্যা নয়, বাংলাদেশের ইতিহাসে বিশেষ করে আমরা 32 বছর এই সংগঠনের বয়স, আমরা চেষ্টা করছি প্রতি বছরই যখনই যেখানে বন্যা দুর্গত হোক, আর শীতকালে শীতবস্ত্র বিতরণ হোক, ব্রাহ্মণবাড়িয়াতে সিডর হলো, বিভিন্ন জায়গায় ঘূর্ণিঝড় হয়, আমরা চেষ্টা করি যে আমরা মানুষের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো। তো সুতরাং এটা আমাদের ধারাবাহিক কাজ, এটা আমাদের কাছে নতুন কিছু নয়। আমরা সবাইকে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ জানাবো, আর মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে। মূলত আমরা যে সবাইয়ের সমস্যার সমাধান করে দিতে পারবো এটাও নয়, সব সমস্যার সমাধান সম্ভব নয়, কিন্তু আমাদের চেষ্টাটা অব্যাহত রাখতে হবে। কারণ আল্লাহ পাক মহান রাব্বুল আলামিন যা আমাদের জন্য কল্যাণকর সেটাই কিন্তু বাস্তবায়ন করবেন, আর যেটা আমাদের জন্য অমঙ্গল হয় সেটা বাস্তবায়ন করবেন না। কিন্তু সাথে সাথে আমরা অনেক সময় বুঝতে পারি না, কারণ আমাদেরকে যেহেতু রাব্বুল আলামিন অনেক ভালোবেসে সৃষ্টি করেছেন মানুষকে, সৃষ্টির সেরা জীব হিসাবে, আমাদের রেজেক কখনো বন্ধ হবে না। সুতরাং রেজেক নিয়ে আমাদের কোনো দুশ্চিন্তার কারণ নাই, ধৈর্য ধারণ করা দরকার আছে। আবার মাঝে মাঝে আমরা অনেক কিছু হারিয়ে ফেলি, তখন আমরা যার মাধ্যমে হারাই, যেখানে হারাই, সেই মাটিটাকেও দোষ দেয়, সেই ব্যক্তিটাকেও দোষ দেয়, এটাও ঠিক নয়। কারণ আমরা অনেক কিছু হারাবো, অনেক কিছু পাবো, এটাও আল্লাহ পাক মহান রাব্বুল আলামিনের একটা পরীক্ষা। কারণ আমি যেখানে হারাচ্ছি সেখান থেকেই আবার দেখা গেল যে আল্লাহ আমাদেরকে নেয়ামত দান করতেছেন। হয়তো দেখা গেল যে আমি বিশাল অর্থ হারালাম, কিন্তু আমার শরীরটা সুস্থ আছে, তাহলে একদিকে আমি অর্থটা হারিয়েছি, কিন্তু আমি মূল্যবান সম্পদ, যেটা সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে মানুষের সুস্থতা, উত্তম সম্পদ, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ নেয়ামতই হচ্ছে বা সম্পদই হচ্ছে সুস্বাস্থ্য। তো সুতরাং স্বাস্থ্য যদি ভালো থাকে আলহামদুলিল্লাহ। অনেকের দেখা গেল যে 1000 কোটি টাকার মালিক, কিন্তু স্বাস্থ্যটা ভালো নেই, তো সুতরাং তারও কিন্তু সেখানে সর্বোচ্চ নেয়ামত হলো না। তো সুতরাং থাকবে, আর আমরা কতটুকু সুখে আছি দুঃখে আছি আমরা নিচের দিকে তাকাতে হবে। আমার দুটো হাত আছে, অনেকের দুটো হাত নেই। আমার দুটো পা আছে, অনেকের নেই। আমার দুটো চোখ আছে, অনেকের নেই। তো সুতরাং তাদের চাইতে তো আল্লাহ পাক আমাদেরকে একটু বেশি নেয়ামত দান করেছেন, অনেক বেশি। তো সুতরাং নিচের দিকে তাকালেই আমরা দুঃখ কষ্ট ভুলতে পারবো, প্লাস আমরা কতটুকু সুখে আছি তার মানদণ্ড নির্ধারণ করতে পারবো। কিন্তু আমরা গাছতলায় আছি, যদি আমরা 5 তলাবাসীর দিকে তাকিয়ে থাকি বা জমিদারদের দিকে তাকিয়ে থাকি, তাহলে আমরা অসুখী হয়ে যাব। বলে কেন? যে তাদের অনেক আছে, আমাদের নাই। আসলে মূলত কারোরই অনেক নাই, মানে পৃথিবীতে এমন কোনো মানুষ নাই তার সব আছে, কেউ পারফেক্ট নয়। কারো কোনো দিক থেকে বেশি আছে, কারো দিক থেকে কম আছে, সাদা আছে, কালো আছে, বিভিন্ন ধর্মের মানুষ আছে। সকল ধর্মের মানুষের সাথেই আপনি অ্যাডজাস্ট করে চলতে পারলে দুনিয়াতে তবেই সফল, এটাকেই সফলতা বলা হয়। থাকবে ভালো, থাকবে মন্দ, থাকবে চোর, থাকবে কি ডাকাত, থাকবে খারাপ মানুষ, থাকবে ভালো মানুষ, থাকবে সাদা মনের মানুষ, থাকবে, এই নিয়ে আমাদের পৃথিবী। সুতরাং এরই মাঝে আল্লাহ পাক মহান রাব্বুল আলামিনের একটা বিশাল পরীক্ষা যে আমরা কার প্রতি কেমন আচরণ করছি।
আমি যদি ভালো থাকি, যারা খারাপ অবস্থায় আছে তাদের প্রতি আমার আচরণ কেমন? আমার মাথায় তেল আছে, আমি তেলালার মাথায় আবার তেল দিচ্ছি, এটা এক ধরনের আচরণ। আবার যাদের মাথায় তেল আছে তাদের মাথায় তেল না দিয়ে, যাদের মাথায় তেল নেই তাদের মাথায় তেল দিচ্ছি, এটাও আরেক ধরনের আচরণ। আমি অনেক পাওয়ারফুল জায়গায় আছি, কিন্তু আমার চাইতে অক্ষম যারা আছে বিভিন্ন দিক থেকে, তাদের প্রতি আমার ভালোবাসা আছে কি না, বা তাদের প্রতি আমি কি আচরণ করি। একজন প্রধানমন্ত্রী, তিনি রিক্সা ড্রাইভারের সাথে কি আচরণ করেন? কি একজন বিত্তশালী ব্যক্তি, তিনি তার পিয়নের সাথে কি আচরণ করেন, তার কাজের বুয়ার সাথে কি আচরণ করেন, এগুলো কিন্তু মানদণ্ড যে একটা মানুষকে বোঝার জন্য। তো আসুন আমরা হিংসা বিদ্বেষ এগুলো ভুলে আমরা মানব কল্যাণে সবাই ঝাঁপিয়ে পড়ি। কারণ আমাদের পবিত্র কোরআন এবং হাদিস অনুসারে মানব কল্যাণটাই সর্বশ্রেষ্ঠ ইবাদত হিসেবে স্বীকৃতি পেয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সমগ্র জিন্দিগিতেই তিনি মানুষের কি কল্যাণে কাজ করেছেন, তিনি সেবার মন্ত্রে উজ্জীবিত হয়ে কাজ করেছেন। তার জীবনী থেকে সবাই শিক্ষণীয় আছে। দিস ইজ কমপ্লিট কোড অফ লাইফ। সুতরাং আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের জীবন বিধানও দিয়েছেন। সেই জীবন বিধান অনুসারে যদি আমরা, সেই আইন অনুসারে যদি আমরা পরিচালিত হই বা সেই আদর্শে পরিচালিত হই, অবশ্যই আমরা ভালো কিছু পাবো। আর যদি আমরা নিজেদের মন গড়া কি হিসাবে আমরা চলি বা পদ্ধতি অবলম্বন করি, সেটাতে আমাদের মঙ্গল তেমন একটা আসবে না। বারবার আমরা ধোঁকা খেয়ে যাব, বারবার আমরা কি পিছনে চলে যাব, এটি স্বাভাবিক। তো সুতরাং সকলের প্রতি বন্ধুত্ব, কারো প্রতি শত্রুতা নয়, এই মূল মন্ত্র হোক আমাদের আদর্শ। এছাড়া দুনিয়াতে সবাই আমরা আদম সন্তান, আমরা ভাই ভাই হিসাবে যেন চলতে পারি, সুখে দুঃখে আমরা যেন পরস্পর, সুখে না হোক দুঃখে অন্তত অংশগ্রহণ করতে পারি, এই প্রত্যাশা রেখে আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। ওবায়দুল্লাহ ভাই আপনার অগণিত ভক্তদেরকে একটু শুভেচ্ছা দেন। হ্যাঁ ঠিক আছে, উনি আমার বক্তব্যটাকেই সাপোর্ট করলেন। অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।